সিন্ধু সভ্যতার পর ভারতীয় উপমহাদেশে উল্লেখযোগ্য সময় হচ্ছে বৈদিক যুগ। মূলত আর্য জাতির দ্বারা এই সময়কাল তৈরি। আর্যরা মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন। এরা পেশায় ছিলেন আধা যাযাবর জাতি। প্রায় 1500 খ্রিস্টপূর্বে হিন্দুকুশ পর্বতমালার খাইবার পাশ দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। বৈদিক যুগকে দুটি সময়কালে ভাগ করা যায়: ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। ঋক বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল পূর্ব আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশ। এরা যেখানে বসবাস করেন সেই স্থানের নাম সপ্তসিন্ধু নামে পরিচিত ছিল। সিন্ধু নদ এবং এর 5টি উপনদী আর সরস্বতী নদী, এই মোট 7টি নদী মিলেই ছিল সপ্তসিন্ধু। এই সময় রাজ্য শাসন করতেন একজন রাজা। রাজাকে সাহায্য করার জন্য অনেক আধিকারিক ছিলেন। পরিবার ছিল সমাজ ব্যবস্থার মূল একক। পুরুষতান্ত্রিক সমাজ ছিল, তবে মহিলারাও সমান অধিকার ভোগ করতেন। এই যুগের কিছু উল্লেখযোগ্য মহিলারা হচ্ছেন লোপামুদ্রা, মৈত্রেয়ী, ঘোষা, অপলা। আর্যরা মিশ্র অর্থনীতির গোষ্ঠী। এরা কৃষিকাজ এবং পশুচারণ দুটোই করতেন। এই সময় গরু অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যার কাছে যত বেশি গরু ছিল সে তত ধনবান ছিল। গরু দিয়েই বিনিময় প্রথা চলত। সেই সঙ্গে মুদ্রার প্রচলনও ছিল। এই যুগের স্বর্ণ মুদ্রার নাম ছিল নিষ্ক, কৃষ্ণাল, সাতমনা। আর্যরা প্রাকৃতিক শক্তিকে পূজা করতেন। বজ্রপাতের দেবতা ইন্দ্র ছিলেন প্রধান দেবতা। এই সময় মন্দির নির্মাণ বা মূর্তি পূজার প্রচলন ছিল না। খোলা আকাশের নিচে যজ্ঞের মাধ্যমে আরাধনা করা হতো। পরবর্তী বৈদিক যুগ। এই যুগকে পেইন্টেড গ্রে ওয়ার ফেস বলা হয়, কারণ এই সময় ধূসর রঙের মাটির পাত্রের বহুল প্রচলন ছিল। আর্যরা পাঞ্জাব প্রদেশ থেকে প্রসারিত হয়ে উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা অববাহিকা পর্যন্ত বসতি স্থাপন করে। প্রথম দিকে তারা জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করত। প্রায় 1000 খ্রিস্টপূর্বে লোহার ব্যবহার শুরু হয়। এর ফলে কৃষিকাজে উন্নতি ঘটে। ছোট ছোট উপজাতিগুলি যুক্ত হয়ে তৈরি হয় বিশাল রাজ্য। রাজ্য শাসক হিসেবে উঠে আসে রাজা, সম্রাট। নিজের এলাকা সুরক্ষিত রাখার জন্য নিয়মিত সেনার ব্যবস্থা করা হয়। এই সময় কিছু পদের উদ্ভব হয়, যেমন পুজো করার জন্য পুরোহিত, সেনাদের প্রধান সেনাপতি, রথ চালকের প্রধান হচ্ছে সুতো, রাষ্ট্রকোষ রক্ষককে বলা হতো সংগ্রাহিতা, কর সংগ্রহকারীদের বলা হয় ভাগদুঘা, প্রধান রানী ছিল মহিষী এবং রাজার খেলার সঙ্গীকে বলা হতো অক্ষবপ। এই যুগে 4 বর্ণের অস্তিত্ব প্রকট হতে থাকে। পূর্বে শুধু কর্মের ভিত্তিতে বর্ণবিভাগ ছিল। পরবর্তীতে এই প্রথা বংশানুক্রমিক হয়। এই 4 বর্ণ হল ব্রাহ্মণ। এই বর্ণের লোকেরা পূজার্চনা এবং শিক্ষার সঙ্গে যুক্ত ছিল। ক্ষত্রিয়, এরা যুদ্ধ বিগ্রহের সাথে যুক্ত। ব্রাহ্মণের পরে এদের স্থান। বৈশ্য, এই বর্ণের লোক ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ও পশুপালন করত। এবং শূদ্র, এরা ছিল সবার নিচের বর্ণ। উপরের 3 বর্ণের লোকের সেবা করাই ছিল এদের প্রধান কাজ। মহিলারা এই সময় স্বাধীনতা ভোগ করত, তবে আগের মতো স্বাধীন ছিল না। পুরুষতান্ত্রিক সমাজ গড়ে ওঠে। গোত্র ব্যবস্থা এই সময় তৈরি হয়। গোত্র হল হিন্দু সংস্কৃতির একটি শব্দ, যা একটি মূল পূর্বপুরুষ থেকে উদ্ভূত একটি গোষ্ঠী বা বংশকে বোঝায়। রথ প্রতিযোগিতা, পাশা খেলা ছিল এই যুগের অবসর সময়ের বিনোদন। এর পরের ভিডিওতে দেখব বৈদিক সাহিত্য। এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বৈদিক যুগে কি কি সাহিত্য রচনা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।